ইকবাল। হ্যাঁ ইকবাল। তো ঠিক আছে পারবে, যদি লন্ডন থেকে ইকবাল ফোন দিচ্ছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ইকবাল বলো। হ্যাঁ, তো আপনার কমিটি শুনছেন মনে হয়। হ্যাঁ ইউকে বিএনপি কমিটি হয়েছে তো। তোমাদের কমিটি হয়েছে? না, ইউকে বিএনপি জি। ও বিজি। আমি বলছি ইউকে বিএনপি কমিটি হলো গতকাল ঢাকা থেকে পাবলিশ। ভোগাস। আমি বলছি ইউকে বিএনপি কমিটি পাবলিশ হলো গতকাল, এটা বলছি আপনাকে। না বলছি কি কমিটি হলো, পছন্দ মতো না অপছন্দ নেই? আপনার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমিটির মতো হয় নাই। তাই? এরকম এমন অবস্থা। একটা ইন্টারন্যাশনাল কমিটির অবস্থা তারেক রহমানের বোঝার পাল্টালো না। হ্যাঁ, তারেক রহমানের রুচি আর পাল্টালো না। আবার রিয়েলি রিগ্রেটেবল আপনার তো অবস্থা নাই। এই যে আমার ভিজা এই অবস্থা ভালো লাগে না। বিএনপি তো আর আপনার না, আপনার কমিটি না যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কমিটি। এখানে এদেশের মেইন স্ট্রিম কমিটির সাথে যারা কন্ট্যাক্ট করতে পারবে, দলকে দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে, এমন কিছু লোক দেওয়া উচিত ছিল না। উনি তো 5 পাসও না যে প্রেসিডেন্ট করছে যাকে। ও তো নিজে ম্যাট্রিক পাস ও 5 পাস আর বাইরে পছন্দ করে না। আর যে সেক্রেটারি হয়েছে আপনার সে সোনাগাঁ রেস্টুরেন্টের একটা রেস্টুরেন্টের ম্যানেজার আছে। ম্যানেজার সেও কিছু না। এখন এভাবে আপনারা কিছুটা চেঞ্জ করেন যে আপনার সাথে কন্ট্যাক্টের ভিত্তিতে যদি মানে হয় মানে কমিটি হয়। কিচ্ছু হবে না, তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে, কিচ্ছু হবে না। আমি আপনাকে একটা কথা বলি, আপনার সাথে আমার একটা যোগাযোগ আছে। এটা কিন্তু বড় ব্যাপার না যে আপনি আমাকে কোনো পোস্টে দিবেন। আপনি আমাকে দেখবেন যে আসলে আমি সেই পোস্টে উপযুক্ত কিনা, যতই আপনার সাথে আমার রিলেশনশিপ থাকে। দলের ক্ষেত্রে এটা দেখা উচিত। আপনার আমার সাথে আপনাকে আমি রাবিশ, একবারে রাবিশ। যাচ্ছে তাই পরিস্থিতি হলো। তোমাদের খবর কি জানেন? কমিটি কি হবে আপনার বুঝছেন? হ্যাঁ ওনার সাথে যারা কন্ট্যাক্ট আছে তাদের রিকমেন্ডেশন। ওনার সাথে উনি তো পছন্দই করে না কোনো ভালো লোককে, ভদ্রলোককে, যোগ্য লোককে। উনার পছন্দটাই তো ওরকম, এই জন্য দল তো করতে ইচ্ছা হয় না আসলে। এই দলটা করতে ইচ্ছা হয় না।